আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে অনেক দিন পর আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কতটা ভালো লাগবে, তারপরও আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে কোনো না কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে যেতে পারে। তো এখানে আমাদের বাসায় ঢাকা থেকে অনেক মেহমান আসছে। তো কয়েকদিন আগে আমার চাচা শ্বশুর মারা গিয়েছিল। তো ওই সময় আমাদের বাসায় সবাই এসেছিল, ঢাকায় যারা যারা আমাদের আত্মীয় স্বজন থাকে সবাই আমাদের বাসায় এসেছিল। তো এখানে তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে ফেলেছি। আর আমাদের বাসায় অন্যরকম একটা আত্মীয় স্বজনদের একটা মিল মহব্বত আছে। তো ঢাকা থেকে যখন আমার চাচা শ্বশুরদের ফ্যামিলি সবাই যখন আসে তখন কিন্তু একই পাতিলে রান্না করা হয়, আর একসাথে পুরো ফ্যামিলির সবাই একসাথে আর কি খাওয়া দাওয়া করা হয়। তা আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক অনেক ভালো লাগে, এরকম সবাই মিলে আর কি আনন্দ করে খাওয়া দাওয়া করতে। তো এখানে আর কি আমাদের ঢাকা থেকে যে মেহমানরা এসেছিল, তো সবাই আর কি একটু পুষ্করিণীতে গোসল করে নিচ্ছে। আসলে আমরা যারা গ্রামে থাকি তারাই শুধু বুঝি যে গ্রামের আনন্দটা কি। আসলে দেখা যায় কি, আপনাদের যদি টাকার প্রয়োজন হয় তাহলে সেদিক দিয়ে কিন্তু শহরটা হচ্ছে বেস্ট। আর যদি আপনি চিন্তা করেন শান্তির জায়গা, তো ওই দিক দিয়ে হচ্ছে আমাদের সব বেস্ট হচ্ছে গ্রামে যে একটা শান্তি পাওয়া যায়, যে একটা প্রকৃতির নিঃশ্বাস নেওয়া যায়, ওটা কিন্তু শহরে পাওয়া যায় না। তো সত্যি গ্রামের মতো শান্তি, আনন্দ, সুখ কোথাও পাওয়া যায় না। তো আমরা যারা ঢাকায় থাকি আমাদের কিন্তু বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে, তো কিন্তু দেখবেন ওই যে একটা মনের প্রশান্তি, সুখ, ওই জিনিসটা কিন্তু পাবেন না। তারপরেই তো এখানে আমার কাকি আমাদের সবার জন্য একটা চালতা ভর্তা বানিয়ে এনেছে। তো এই চালতা ভর্তাটা এত এত মজা হয়েছিল যা বলার বাহিরে। তো আমাদের এই কাকি কিন্তু অনেক সুন্দর করে এই যে কোনো আমের, তারপরে চালতার যে কোনো ভর্তা অনেক মজা করে বানাতে পারে। তো আমাদের যখন চালতা খেতে ইচ্ছে করে তখন এই কাকিকে বলি, তো উনি হচ্ছে কেটে দেয়। তো এই তো সবাই মিলে আমরা চালতার বানানিটা খেয়ে নিচ্ছি। আসলে এক এক অঞ্চলে এক একটা বলে। তো আমাদের অঞ্চলে যে কোনো ভর্তা চালতা, আম, যে কোনো কিছু দিয়ে ভর্তা বানানো হলে ওটাকে বানানি বলেই থাকে। তো এক এক জায়গায় এক একটা বলে, এই আর কি। এই তো সবাই মিলে আমরা চালতা ভর্তাটা খেয়ে নিলাম। তারপরেই তো এখানে হচ্ছে, যেহেতু আমাদের কাকিরা ঢাকায় থাকে তাই ওখানে তার নারকেল গাছ নেই। তো মাঝে মাঝে এই যে বাহিরের অংশটা আর কি ঝাড়ু দিতে এইরকম নারকেল গাছের শলার ঝাড়ু লাগে। তো ওই জন্য তারা এই যে নারকেল গাছের ডালগুলা কেটে নিয়েছে। তো এখন শলা নেবে, তো শলা নিয়ে আর কি ঢাকায় নেবে। তো এদিকে বাচ্চারা একটু দুষ্টামি করতেছিল। তো ওদের খেলা দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে। তো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই যে সুপারি গাছের যে ডাল হয় না, তো ওটা দিয়ে আমরা এইরকমভাবে একজন আরেকজনকে টেনে গাড়ি চালাতাম। তা ওই দিনটা আসলে সত্যি খুব মজারই ছিল। তারপরেই তো এখানে নারকেল ভাগ করা হবে, যেহেতু আমাদের চাচা শ্বশুররা 6 ভাই, তো এই জন্য আর কি এখানে নারকেলগুলা 6টা ভাগ করা হবে। তো ওনারা হচ্ছে সব সময় এইভাবে আর কি নারকেল একবারে পেড়ে তারপর সবাই মিলে ভাগ করে নেয়। তো ওনাদের ভিতরে একটা আলাদা সমঝোতা আছে। তো এদিকে আবার আমি একটু দুষ্টামি করতেছিলাম, তো বলতেছিলাম যে এখানে সব অংশীদার বা ভাগিদাররা দাঁড়িয়ে আছে নারকেল নেওয়ার জন্য।
তা আসলে এই জিনিসটা কিন্তু অনেক আনন্দের ব্যাপার। তো এখানে আমার ছোট আন্টি নারকেলগুলো ভাগ করে দিচ্ছে। আর এই তো এখানে ঢাকায় নেওয়ার জন্য নারকেল পাতা থেকে শলা নেওয়া হচ্ছে। তো এই শলাগুলো হচ্ছে ঢাকা নেওয়া হবে। আর এই যে দেখছেন এখানে কত হাসি খুশি সবাই। আসলে আমাদের মানে ফ্যামিলিতে সত্যি বাস্তবেও এরকম হাসি খুশি অল টাইম থাকে। তো আমি আমার শ্বশুর বাড়ির মতো এরকম আর কি ফ্যামিলির ভিতরে মিল মহব্বত কোথাও দেখিনি। আমার শাশুড়ি মানে আমার শাশুড়িরা 6 জাল, তো ওনাদেরকেও কখনো কোনো ঝগড়াঝাটি করতে দেখিনি। তো আমাদের আশেপাশে সবাই আর কি আমার এই শ্বশুর বাড়ির কথা বলে আর কি, ওনারা কখনো ঝগড়া বিবাদ কিছুই করে না, সবার ভিতরে একটা আলাদা মিল। তো এই তো এখানে সবাই শলা নিতেছে, আর এই শলাগুলো হচ্ছে ঢাকায় নেওয়া হবে। আর এই তো এখানে সকালবেলা রান্না বান্নার প্রস্তুতি চলছে। তো যেহেতু আমরা সবাই মিলে একই জায়গায় মানে খাওয়া দাওয়া করি, তো একদম বড় পাতিলে রান্না করা হয়। তো এখানে কিন্তু 5 কেজি আলু ভর্তা বানানো হচ্ছে। যেহেতু আমরা মানুষ হচ্ছে 30 জন, তো 30 জনের উপরে হবে। আর যেহেতু ঢাকার সব আত্মীয় স্বজন সবাই এসেছে, তারপর আমাদের বাড়িতে অনেক মেহমান আছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগে। এই যে সবাই মিলে যখন ঢাকা থেকে আসে তখন আমরা কিন্তু একই জায়গায় খাওয়া দাওয়া করি। তো আমার কাছে এই জিনিসটা অনেক অনেক ভালো লাগে। তো এই যে এখানে 5 কেজি আলুর ভর্তা বানানো হবে, আর সাথে হবে একটা মানে পেঁয়াজ ভর্তা। আর ওই যে ওই চুলাটায় রান্না করা হচ্ছে মাছ ভুনা, আর সাথে থাকবে হচ্ছে ডাল। তো আজকে দুপুরের খাবারে হবে আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, মাছ ভুনা, ডাল। তো এটা দিয়ে আমরা সবাই মিলে খাবো। আসলে কয়েকদিন মাংস খেতে খেতে আর মাংস ভালো লাগতেছে না। তো এটা হচ্ছে পোয়া মাছটা আর কি ভুনা করা হবে। তো এখানে সকালবেলা 5 কেজি পোয়া মাছ রাখা হয়েছে। তো এই 5 কেজি আজকে ভুনা করা হবে। তো সবাই মিলে আসলে একই জায়গায় খাওয়া দাওয়া করতে অনেক ভালো লাগে। তো আপনাদের বাড়িতে এরকম হয় কিনা কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন, চাইলে জানাতে পারেন। তারপরে এই তো এদিক দিয়ে 2 পার্পেল কালার মানে মেহেদি দিচ্ছে। ওদের মানে 2 জনের ড্রেস একই কালার হয়ে গেছে। তো ওরা কিন্তু এতক্ষণ মানে ফলো করে নাই, পরে যখন আমি ভিডিও করতেছিলাম তখন ওরা ফলো করলো। তো এখানে যে মেহেদি দিয়ে দিচ্ছে ও হচ্ছে আমার মানে চাচাতো বোনের মেয়ে। তো কিন্তু খুব ভালো মেহেদি দিতে পারে। আর যার হাতে দিচ্ছে সে হচ্ছে আমার খালাতো বোন। তো এই তো মেয়ে মাকে মেহেদি দিয়ে দিচ্ছে। তারপরে তো এদিক দিয়ে আমার এই কাকি মানে এতক্ষণ মানে লুকিয়েছিল যে ঢাকায় যাবে না, তোরা এক জাল আরেক জালকে ছাড়া যাবে না। তাই ওই যে আমার বড় কাকি লুকিয়েছিল। তো উনি বলছে যে এতক্ষণ আমি লুকিয়েছিলাম যে তোমরা চলে যাবে ভেবেছিলাম, তো এখনও তোমরা যাওনি। তো এটা নিয়ে আর কি দুষ্টামি করতেছিল। আর এই যে দেখেন মাখো মাখো পেঁয়াজ ভর্তাটা অনেক লোভনীয় হয়েছে, তাই না? আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে চাইলে বলতে পারেন, আপনাদের জন্য পাঠিয়ে দেব। এই যে এখানে উনি হচ্ছে আমার জাল হয়। তো উনি ভর্তাটা এমনভাবে মাখাচ্ছে আমার তখনই কিন্তু খেতে ইচ্ছে করছে। তো আজকে মানে ওই ভর্তাটা অনেক অনেক মজা হয়েছিল।
আর এদিক দিয়ে এই তো ফাইনালি ওদের মেহেদি দেওয়া শেষ। তো ওই অংশটুকু একটু ভিডিও করে নিলাম। আর এদিক দিয়ে এই যে টকবক করে ফুটতেছে মানে মাছের ঝোল বড় চুলায়। আসলে এইরকম বড় মাটির চুলায় রান্না করে খেতেই অন্যরকম একটা আলাদা স্বাদ। তো এখানে এই যে দেখেন টকবক করে মাছের ঝোল ফুটতেছে। আর যেহেতু ভারী রান্না, তো মানে রান্নার স্বাদটাও কিন্তু অনেক মজা হয়েছে। তো এখানে আনন্দ করতে করতে আবার একটা মানে দুঃখ চলে এসেছে, এক দুঃখের ভিতরে আরেক দুঃখ। আর যেহেতু মেন রোডের পাশে আমাদের বাসা, তো হচ্ছে রাস্তায় গিয়েছিল আর অটোর সাথে ধাক্কা খেয়ে ওর মাথা আর কি অনেকটাই পেটে গিয়েছে, 6-7টা সেলাই লেগেছে। তো ওই সময়টা হচ্ছে ওনারা রেডি হয়েছে, ঢাকা সবাই চলে যাবে, আর এই সময়ে ও অ্যাক্সিডেন্টটা করেছে। তো এমন একটা বিপদ যা বলার বাহিরে। তো এখন এই তো ওকে একটু পানি খাইয়ে, এখানে কিন্তু আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। তো ওনাদেরকে বিদায় জানাতে আমরা এই তো রাস্তায় চলে এসেছি। তো এই তো সবাই এতদিন আমাদের বাসায় ছিল, অনেক আনন্দ করেছি, অনেক ভালো লাগছে। আর এখন সবাইকে বিদায় দিতে কিন্তু খুব কষ্ট লাগছে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, সবাই ক্ষণস্থায়ী। দেখেন এই যে মানে গত 4 মাস আগে আমার এই কাকা সবাইকে নিয়ে দেশে এসেছিল, আর আজকে দেখেন তাকে রেখে সবাই চলে যাচ্ছে। তো এই কথাটা ভাবতেই কেমন লাগে। তো গত 4 মাস আগে আমার এই কাকা যখন এসেছিল দেশে আমার শ্বশুরকে মাটি দিতে, তখন এই গেটটার সামনে আর কি তাকে বিদায় জানানোর সময় উনি বলেছিল যে আমার জন্য দোয়া করো, আমি যখন আবার আসব মনে হয় আমি হেঁটে আর আসতে পারবো না। দেখেন ওনার কথাটা একদম সত্যি হয়ে গেছে। উনি কিন্তু আর হেঁটে আসতে পারেনি, উনি অ্যাম্বুলেন্স গাড়ি দিয়ে এসেছে। তো ওনার মনে হয় মনের ভিতরে ডাক দিয়েছে যে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই তো সবাইকে বিদায় জানিয়ে আমরা এখন বাসায় চলে যাব। তো সবাইকে যখন বিদায় জানাচ্ছি তখন কিন্তু অনেক খারাপ লাগতেছিল। আসলে আমাদের ফ্যামিলির ভিতরে কিন্তু অনেক বেশি আন্তরিকতা, আমি এরকম আন্তরিকতা কোথাও দেখি না। তো জানি না আমার ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই তো সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে যাচ্ছি, আর সেই সাথে আপনাদের কাছ থেকে আমিও বিদায় নিচ্ছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।